ঈদের নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? হিজরত ২য় সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শুধুমাত্রই একটি ইবাদত নয়, এটি মুসলিম উম্মার শান, শওকত ও ঐক্যর প্রতীক। ধনী গরিব, ছোট বড় সকলকেই এক কাতারে দাঁড় করে দেয়। কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবার মাথায় এক আল্লাহর সামনে অবনত। ঈদের নামাজের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আর সেই কাজটি হলো সাদাকাতুল ফিতর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাফল্য তার জন্য যে তার রবের স্মরণে নামাজ আদায় করে। এই আয়াতের তাফসিরে প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাবি হযরত আতা ও কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাফসির পেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা মান তাযাক্কা, এখানে পবিত্রতা বলতে সাদকাতুল ফিতর বোঝানো হয়েছে, আর আল্লাহর নামের স্মরণ করে নামাজ আদায়কে এখানে ঈদের নামাজ বোঝানো হয়েছে। সাদাকাতুল ফিতর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটা অবশ্যই অপরিহার্য করে দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন, এটা অবশ্যই পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, শাহরু রমাদান মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়ারফাউ ইলাল্লাহ ইল্লা বিযাকাতিল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না সাদাকাতুল ফিতর আদায় করা হয়, কিন্তু যখন সাদাকাতুল ফিতর আদায় করা হয় তখন আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়। কেন গরিব মানুষ ঈদের দিন আনন্দ করতে পারে? আপনি কি কখনো ভেবে দেখেছেন? আপনি ঈদগাহে যাচ্ছেন নামাজ পড়তে, আপনার কারণে কোনো গরিব অসহায়ের ঘরে আনন্দ ও তাদের মুখে হাসি ফুটে উঠেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর, আমরা হাত উঠাই, মহান আল্লাহর মহিমা ও বরত্ব ঘোষণা করি। এর যেন মাহে রমজানের একটি মাসের ইবাদতের সমাপ্তির ঘোষণা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করতে পারো। তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা অর্জন করতে পারো বা তার কৃতজ্ঞতা প্রকাশ করো। ঈদের তাকবীরের বিধানটি পবিত্র কোরআনে কারিমের নির্দেশ। ঈদের এই নামাজ শুধু আনন্দ নয়, শুকর আদায়ের দিন। ঈদের এই দিনটি মহা খুশির দিন। রমজান মাসের একটি মাস আমরা রোজা রাখতে পেরেছি, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত এবং বান্দার জন্য রহমত। ঈদের দিনে কি ইবাদত শেষ? না, ঈদ হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ। রমজান মাসে যদি নামাজ পড়া শুরু করেন, ঈদের পরেও নামাজ পড়া চালু রাখবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, ঈদের পরেই যে ছেড়ে দেবেন এমনটা নয়, ঈদের পরেও চালু রাখবেন। রমজান মাসে গুনাহের কাজ ছেড়ে দিয়েছেন, ঈদের পরেও গুনাহের কাজ থেকে বিরত থাকবেন। রমজান মাসে নিজেকে তাকওয়ার মধ্যে নিয়ে আছেন, ঈদের পরে সারাটা বছর আপনি তাকওয়ার মধ্যে চলে আসেন। রমজান মাসে আপনি মিথ্যা কথা, অশ্লীল কথা, বাজে কথা বলা ছেড়ে দিয়েছেন, ঈদের পরেও 11টি মাস ইবাদতের মধ্যে চলে আসেন। রমজান মাসে যেমন দান করেছেন, দান সাদকা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, মানুষের সঙ্গে ভালো কথা বলেছেন, ঠিক ঈদের পরেও আপনি মানুষের সঙ্গে ভালো কথা বলবেন, দান সাদকা করবেন এবং মানুষকে সুপরামর্শ দিবেন।